বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে ঘোষিত প্রার্থী তারকনাথ চ্যাটার্জির মনোনয়ন জমা দেবার পরদিনই আজ বুধবার ফের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন চঞ্চল বিশ্বাস। সম্প্রতি বিজেপির প্রার্থী ঘোষণার পর নদিয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ঘোষিত প্রার্থী তারকনাথ চ্যাটার্জিকে মেনে নেয়নি দলের একাংশ। প্রার্থী হিসাবে তারক চ্যাটার্জির নাম ঘোষণার পরেই কৃষ্ণনগর দলীয় কার্যালয়ের সামনে দরজায় তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে মণ্ডল সভাপতি সহ দলের একাংশ। শুধু তাই নয়, সল্টলেকে বিজেপির কার্যালয়ের সামনেও বিক্ষোভে সামিল হয় কৃষ্ণনগরের বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা। এরপরেও দলীয় ঘোষিত প্রার্থী তারকনাথ চ্যাটার্জিকে না সরানোয় আজ বিজেপির হয়েই মনোনয়ন জমা দিলেন চঞ্চল বিশ্বাস। যদিও চঞ্চল বিশ্বাসের দাবি এখনও পর্যন্ত দলীয় প্রার্থী হিসাবে তিনি মনোনয়ন দাখিল করলেন। প্রতীক না পেলে নির্দল প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানালেন। অন্যদিকে তিনি ঘোষিত প্রার্থীকে অযোগ্য বললেন। তৃণমূলের সাথে যোগসাজশে তাকে প্রার্থী করা হয়েছে অর্থের বিনিময়ে। কৃষ্ণনগরের জেতা আসন তৃণমূলের হাতে তুলে দেবার জন্যই চক্রান্ত করে তারকনাথ চ্যাটার্জিকে প্রার্থী করা হয়েছে। আর তারই বিরোধিতা করে আজ একই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিল বিজেপি প্রার্থী চঞ্চল বিশ্বাস। তবে নমিনেশনের দিনই চঞ্চল কুমার বিশ্বাসের বাড়িতে দেখা গেল রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, বিজেপির টিকিটে তাহলে কে লড়ছেন? এ বিষয়ে তিনি পরিষ্কারভাবে কিছু বলতে পারেননি। বিজেপি তো তাদের প্রার্থী ঘোষণাই করে দিয়েছে, তাহলে তিনি স্পষ্টভাবে কেন বলতে পারলেন না তারক চ্যাটার্জি তাদের দলীয় প্রার্থী? তাহলে কি প্রার্থী বদলের এখনো সম্ভাবনা রয়েছে? এই প্রশ্ন কিন্তু উঠছে। উল্লেখ্য, কৃষ্ণনগর উত্তর বিজেপির জেতা সিট। এখান থেকেই বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুল রায়। পরে তিনি তৃণমূলে যোগ দেন। 2021-এর বিধানসভা নির্বাচনে মুকুল রায় ভোট পেয়েছিলেন 1,09,357। তৃণমূলের কৌশানী মুখার্জি পেয়েছিলেন 74,268। অর্থাৎ মুকুল রায় জিতেছিলেন 35,089 ভোটে। 2016 সালে এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন চঞ্চল কুমার বিশ্বাস। বিজেপির দুর্দিনেও তিনি সেবার ভোট পেয়েছিলেন 26,796। তবে যাই হোক, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপি যে গোষ্ঠী কন্দলে জেরবার তা বলার অপেক্ষা রাখে না। এখন শেষমেশ কে প্রার্থী হয় সেটাই এখন দেখার বিষয়। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমি নির্দলে দাঁড়াচ্ছি না, আমি দাঁড়াচ্ছি বিজেপির প্রতীক চিহ্ন নেব বলে দাঁড়াচ্ছি। যদি পার্টি প্রতীক চিহ্ন দেয় তাহলে বিজেপিতে দাঁড়াবো, না হলে নির্দলে দাঁড়াবো। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে? শীর্ষ নেতৃত্বকে কোনো সবুজ সংকেত পেয়েছে? শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনো কথা হয়নি। ওরা একতরফাভাবে একটা অপোজিশনের প্রার্থীকে চাপিয়ে দিয়েছে। তার এগেস্টে প্রতিবাদের জন্য আমার একটা কথা। একটা সিটে কোথায় একটা বিতর্ক আসলো, তার জন্য যে বিজেপি ব্যাগ ফুটে যাবে, এই ধারণাটা ভুল ধারণা। কারণ সারা পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী একটা হাওয়া বইছে। কোনো একটা সিটে কোনো একটা বিতর্ক হলো, তার জন্য যে সারা পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়বে বা আশপাশে প্রভাব পড়বে, এরকম কোনো চিন্তা করাটা ভুল চিন্তা। আপনার এবং আপনার অনুগামীদের মূলত বিরোধটা কোথায়? বিজেপির সিদ্ধান্তে, না আপনার ওই বিজেপির হয়ে যে প্রার্থী করছে তার ব্যক্তিগত? বিজেপির সিদ্ধান্ত তো বটে, কারণ হচ্ছে বিজেপি ওই ধরনের একটা ইল রেপুটেড পার্সনকে কেন ক্যান্ডিডেট করলো, তাহলে নিশ্চয়ই দলের বিরুদ্ধে ক্ষোভ তো থাকবেই। প্রার্থীর বিরুদ্ধে তো ক্ষোভ আছেই, সবার ক্ষোভ আছে, মনে জনে আমাদের ধরে বলছে। হ্যাঁ, এবং যেসব আমাদের মানে সহকর্মী ভাইরা রয়েছে তাদেরও এই কথাগুলো শুনতে হচ্ছে, যার জন্য তারা আমাকে চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে যে তুমি দাঁড়াও। হ্যাঁ, বাধ্য হয়ে আমাকে দাঁড়াতে হয়েছে। বিধানসভাটা বরাবরই বিজেপির বিধানসভা, তাহলে কি বিজেপির এই গোষ্ঠী কন্দলের জন্য কি এবার বিজেপি এই বিধানসভাটা হারাবে? সেটা আমি মানে বলবো কি করে যে বিজেপি হারাবে বা কি, এটা বলা মুশকিল আছে। চঞ্চলদা এবং আমি দীর্ঘদিনের সম্পর্ক। সেই যখন থেকে এদিকে আমি কাজ করতাম তখন থেকেই পরিচিত। উনিও আমার বাড়ি যায়, ওনার কাছে আমি আসি, তাই বহুদিন পরে মিললাম। মনের কথা আলোচনা হলো, দলের বর্তমান অবস্থা নিয়ে কথাবার্তা হলো, ইন্টারনাল বিষয়, যা সাংবাদিকদের বলার কিছু নেই। আচ্ছা, চঞ্চলদা তো নির্দলে নমিনেশন দিলেন, কি বলবেন? তিনি নির্বাচিত হওয়ার জন্য হয়তো নির্দলে দিয়েছেন, এটা তো আলাদা বিষয়। ওনার যে কথাবার্তা, তার বিষয়গুলো নিয়ে আমরা শুনলাম, শুনে আমাদের যথাযোগ্য স্থানে সেটা আমরা তাদেরকে জানাবো। এবং আমাদের হিসাবে যিনি এসছেন শাখারব রাজ্য কমিটির সম্পাদক, উনিও আছেন, শুনলেন, সে বার্তা যথাস্থানে আমরা পৌঁছে দেবো। কিন্তু আজকে সকালে চঞ্চলবাবু কিন্তু দাবি করেছিলেন, চঞ্চলদা কিন্তু নির্দল নয়, চঞ্চলদা বিজেপি পতাকা নিয়েই নমিনেশন করতে যাচ্ছিলেন এবং 6 তারিখে কিন্তু তারকনাথ চ্যাটার্জি নমিনেশন ফাইল করেছেন।
তিনি ব্যাংকে অ্যাকাউন্ট সমস্যা নিয়ে তিনি ছুটে আসলেন, আমাদের আসছেন বলে, কিন্তু তিনি নমিনেশনেই ফাইল করে আমাদের কাছে বলেছেন যে তিনি নমিনেশন ফাইল করতে যাচ্ছেন বিজেপির হয়ে। একদম স্পেসিফিক তিনি জয়যোদ্ধা বলেছেন। এটা কি মেনে নেওয়া হচ্ছে? মানে এইটা তো আমরা বলতে পারবো না, ঊর্ধ্বতনের ব্যাপার। তবে চঞ্চলদা আমাদেরই লোক, এটা ঠিক আছে। তিনি বিজেপির মঙ্গলের জন্য সবসময় তিনি কাজ করেন, এটা আমরা জানি। তাই সাময়িকভাবে তার যদি কোনো কিছু বিষয় থাকে তিনি রাখবেন ঊর্ধ্বতন কার্যকর্তার এখনো কাছে। পর্যন্ত প্রার্থীকে সেটা তো দেখুন, ঘোষিত এই ব্যাপারটা আমরা তো এখানে বলতে পারি না। সর্বশেষ সিদ্ধান্ত এটা দিল্লির ব্যাপার, দিল্লি বলতে পারে। মানে কি তারেক চ্যাটার্জি প্রার্থী এখনো পর্যন্ত ঠিক আছে? আমি এইটা কোনো মন্তব্য করব না, এটা আমার এখতিয়ার নেই। তার মানে কি ধরে নেওয়া যাচ্ছে যে এখনো প্রার্থী ঠিকঠাক নেই? আমি কোনোটাই বলবো না, এ ব্যাপারটা যারা সিদ্ধান্ত নেওয়ার তারাই বলতে পারে। কিন্তু চঞ্চলবাবু যেটা দাবি করেছিলেন আজকে সকালেও মনোনয়ন জমা দিতে গিয়ে, যে তারকবাবুর প্রার্থীপদ বা মনোনয়ন বাতিল হতে পারে। যদি প্রার্থীপদ তারকবাবুর বাতিল হয় সেক্ষেত্রে উনি বিজেপির হয়ে লড়বেন, অন্যথায় উনি নির্দল। তাহলে কি বিজেপির এখনো পর্যন্ত প্রার্থীপদ নিয়ে কোনো একটা সিদ্ধান্তের কোনো সমস্যা রয়েছে বা কিছু? এত আভ্যন্তরীণ ব্যাপারটা আমার জানা নেই, আর সেটা জানা থাকলেও বলা সম্ভব নয়। তারকবাবুকে এখনো দলের প্রতীক পেয়েছে? এইটা আমি বলতে পারবো না, প্রতীক পেলে আপনারা দেখতেই পাবেন। যেহেতু দাবি করছে ভোটে লড়বেন, তাহলে কিভাবে? ভোটে তো লড়তেই পারে, লড়ার অধিকার আছে, এটা মৌলিক অধিকার মানুষের। তাহলে কি উনি বিজেপির হয়েই লড়বেন? সে কোন দলের আপনারা দেখতে পাবেন, এখন ব্যস্ততার কি আছে। সমস্যা কি মিটলো? চঞ্চলবাবুর সাথে কথা বলে সমস্যা মিটলো? কিছুটা তো মনের কথা হলো, অগ্রগতি তো ঘটলো। সমস্যাটা কি ছিল? সমস্যাটা তো সবাইকে বলার বিষয় নয়। উনি তো দাবি সমস্যা করছে ভেতরে। প্রার্থীকে পছন্দ নয় এবং প্রার্থী টাকার বিনিময়ে করা হয়েছে তৃণমূলের সাথে সেটিং করে। এইসব কথা উনি বলেছেন আমরা জানি না। আর এসব আমরা বলছি না। আভ্যন্তরীণ সমস্যা যদি থাকে সেটা আমরা দলীয়ভাবে যথারীতি চর্চা চলছে, কি করা যায় আমরা চিন্তা ভাবনা। মিটে যাবে মনে হচ্ছে এই সমস্যা? সব সমস্যাই মেটে, কোনোটা মেটে না এরকম কিছু হয় না।